মসজিদে খতিবকে কুপিয়ে জখমের মামলায় আসামি বিল্লাল হোসেন আদালতে স্বীকারোক্তিমূলক জবানবন্দি দিয়েছেন। শনিবার বিকেলে চাঁদপুরের বিচারিক হাকিম শাহাদাতুল হাসান আল মুরাদ তার খাস কামরায় আসামির 164 ধারায় স্বীকারোক্তিমূলক জবানবন্দি দেন বলে রাষ্ট্রপক্ষের আইনজীবী আব্দুল কাদের খান ও ইয়াসিন আরাফাত ইকরাম জানান। স্বীকারোক্তির পর বিচারক তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন বলে জানান মামলার তদন্তকারী কর্মকর্তা চাঁদপুর সদর মডেল থানার এসআই নাজমুল হোসেন। শুক্রবার জুমার নামাজ শেষে সদর উপজেলার প্রফেসরপাড়া মোল্লাবাড়ি জামে মসজিদে খতিব আনম নুরুর রহমান মাদানীকে চাপাতি দিয়ে কুপিয়ে গুরুতর জখম করার অভিযোগ ওঠে বিল্লাল হোসেনের বিরুদ্ধে। এরপরই তাকে গুরুতর আহত অবস্থায় চাঁদপুর সরকারি জেনারেল হাসপাতালে ভর্তি করা হয়েছে। পরে উন্নত চিকিৎসার জন্য তাকে ঢাকায় স্থানান্তর করা হয়। এ ঘটনায় খতিবের ছেলে আফনান তাকি বাদী হয়ে মামলা করেছেন। আনম নুরুর রহমান মাদানী শহরের গুনুরাজদি এলাকার বাসিন্দা। অপরদিকে বিল্লাল হোসেন সদর উপজেলা বিষ্ণুপুর ইউনিয়নের মনোহরখাদি গ্রামের মৃত আইয়ুব আলীর ছেলে। শহরের বকুলতলায় তিনি বসবাস করেন এবং সবজির ব্যবসা করেন। এদিকে এই ঘটনায় শহরে শান্তি শৃঙ্খলা বজায় রাখার জন্য শনিবার বিকাল ৩টায় পুলিশ সুপার মোহাম্মদ আব্দুর রকিব রাজনৈতিক দল ও ধর্মীয় সংগঠনের নেতাদের সঙ্গে বৈঠক করেছেন। এছাড়া বিকেল 5টায় শহরের রেলওয়ে বাইতুল আমিন জামে মসজিদ প্রাঙ্গণ থেকে প্রতিবাদ ও বিক্ষোভ মিছিল করেছে জামাত ইসলামী। পরে এক সমাবেশে বক্তারা বলেন, চাঁদপুরে উগ্রবাদের কোনো ঠাঁই নেই। আলেম ওলামাদের উপর হামলা ধর্মীয় অনুভূতিতে আঘাতের শামিল। যারা এই বর্বরচিত হামলা করেছে তাদের দ্রুত বিচার এবং দৃষ্টান্তমূলক শাস্তি দিতে হবে। এ সময় জেলা জামায়াতের আমির মাওলানা বিল্লাল হোসেন মিয়াজি, সেক্রেটারি অ্যাডভোকেট মোহাম্মদ শাহজাহান মিয়া, শহর জামায়াতের আমির অ্যাডভোকেট শাহজাহান খান উপস্থিত ছিলেন।